স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ বাই এমকেআর। সূচকের নিয়মাবলী সংক্রান্ত প্রথম পর্বে এখন আমরা কোষে দেখি দুইয়ের সমস্যাগুলির সমাধানের পূর্বে সূচকের নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে জেনে নেব। পাঠ্যপুস্তকে 21 নম্বর পৃষ্ঠায় বর্ণিত বাস্তব ঘটনাটি লক্ষ্য করো। আমাদের স্কুল ছুটি, প্রায় 8 দিন স্কুল বন্ধ। আমরা 5 বন্ধু মিলে ঠিক করেছি এই কদিন ঘুড়ি ওড়াবো। তাই আমার বাবা আমাদের কিছু ঘুড়ি ও লাটাই কিনে দিয়েছেন, কিন্তু ঘুড়ি ওড়াবার জন্য আরও অনেক সুতো দরকার। তাই আমরা প্রত্যেকে 2 টাকা দিয়ে মোট 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা যোগ 2 টাকা। আমরা কজন বন্ধু? প্রথমেই বলেছিলাম আমরা 5 জন বন্ধু। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, অর্থাৎ 5 জন বন্ধুর মোট 2 গুণ 5 টাকা, অর্থাৎ 2 5 বার সমান 10 টাকা চাঁদা উঠেছে। এখন আমরা 5 জন বন্ধু না হয়ে যদি একজন বন্ধু হতাম, সেক্ষেত্রে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 এরূপ 5 বার না হয়ে x বার হতো, অর্থাৎ সেক্ষেত্রে চাঁদা উঠত 2 গুণ 5 না হয়ে 2 গুণ x, অর্থাৎ 2x টাকা। 2 ইন্টু x 2x টাকা। এই যে 2x বীজগাণিতিক সংখ্যামালা, এখানে 2কে চল x এর সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয়। আমরা জানি আমাদের 5 গুণ 2 টাকার বেশি টাকা দরকার, এমনটা যদি হয় সেক্ষেত্রে ধরি আমাদের 5 জন বন্ধু প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দিলাম। তাহলে চাঁদা কত উঠল? 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা, অর্থাৎ 5 টাকা 5 বার। অর্থাৎ সেক্ষেত্রে 5 গুণ 5 টাকা, কারণ আমরা জানি যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া। তাহলে 5 গুণ 5 টাকা সমান 5 স্কয়ার টাকা। তেমনি একজন বন্ধুর প্রত্যেকে যদি x টাকা করে চাঁদা দিতাম, তাহলে x টাকা x টাকা x টাকা এরূপ x বার যোগ, অর্থাৎ x গুণ x সমান x স্কয়ার টাকা হতো। এই যে x স্কয়ারে আমরা x কে বলবো নিধান এবং 2 কে বলবো সূচক। মনে রাখার সহজ উপায়, ধরি a টু দি পাওয়ার m। এখানে দুটি অবস্থান, এটা তুলনামূলক নিচের অবস্থান, এটা তুলনামূলক উপরের অবস্থান। এই নিচের অবস্থানে থাকা সংখ্যাটি হবে নিধান, অর্থাৎ নিচের নিধানের নিধান বা বেস বা ভূমি, অর্থাৎ তুলনামূলক নিচের সংখ্যাটি, নিচের নিধানের এইভাবে আমরা মনে রাখবো। তাহলে 2 টু দি পাওয়ার x যদি বলি, সেক্ষেত্রে নিচে আছে 2, অর্থাৎ 2 হলো নিধান এবং x এখানে সূচক। নিধানটা মনে থাকলেই অন্যটা সূচক হবে। তাহলে x স্কয়ার যদি বলি, সেক্ষেত্রে নিচে আছে কত? x, অর্থাৎ x হলো এক্ষেত্রে নিধান আর 2 হলো এক্ষেত্রে সূচক বা ইন্ডেক্স, আর নিধান বা বেস। একইভাবে x x x x x x যদি 6 বাই গুণ করা হয়, তখন x টু দি পাওয়ার 6 লেখা হয়। অর্থাৎ এখানে x হলো নিধান আর 6 হলো সূচক। x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x ইন্টু এক্স ইন্টু এক্স ডট 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 এক্স n সংখ্যক হলে আমরা x টু দি পাওয়ার n এভাবে লিখে থাকি, যেখানে n হলো সূচক আর x হলো নিধান বা বেস। তাহলে x টু দি পাওয়ার n সমান x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 n বার, অর্থাৎ x টু দি পাওয়ার n সমান x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 n বার, অর্থাৎ x টু দি পাওয়ার n সমান x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 n বার, অর্থাৎ x টু দি পাওয়ার n সমান x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট 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 n বার, অর্থাৎ
এখানে এক্স আছে এন বার, তাহলে এক্স টু দি পাওয়ার এন, এনের স্থলে যদি 1 হয় সেক্ষেত্রে এক্স হবে একবার, অর্থাৎ এক্স আসলে এক্স টু দি পাওয়ার 1কে বোঝায়। অর্থাৎ কোনো সংখ্যার সূচকে কিছু দেওয়া নাই, এর অর্থ 1 আছে আমরা ধরে নেব। এবার দেখো, যদি বলা হয় এক্স টু দি পাওয়ার 5, এর মানে কি? এর মানে এক্স 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 এক্স, অর্থাৎ এক্স 5 বার গুণ। একইভাবে যদি বলা হয় এক্স টু দি পাওয়ার 3, এর মানে কি? এক্স এক্স এক্স, তাহলে 3 বার গুণ। আর যদি বলা হয় যে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 সমান কত হবে, সেক্ষেত্রে তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 5 মানে এক্স 5 বার, অর্থাৎ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স, তাকে আবার গুণ করব এক্স টু দি পাওয়ার 3 অর্থাৎ এক্স 3 বার, এক্স গুণ এক্স গুণ এক্স দিয়ে। বিষয়টা বুঝবার আছে এখানে। আসলে দেখো, এক্ষেত্রে নিধান এক্স, এক্ষেত্রেও নিধান এক্স, অর্থাৎ এক্সের গুণ হয়েছে, এক্ষেত্রেও এক্সের গুণ হয়েছে। প্রথম ক্ষেত্রে 5 বার, দ্বিতীয় ক্ষেত্রে 3 বার। তাহলে এক্সেরই গুণ হয়েছে 5 বার এবং 3 বার, অর্থাৎ 5 যোগ 3 বার সমান 8 বার। অর্থাৎ গুণের ক্ষেত্রে নিধান যদি একই হয়ে যায় সেক্ষেত্রে সূচকের যোগ হয়। এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 গুণ করলে যেমন করে আমরা এক্স টু দি পাওয়ার 3 প্লাস 5 অথবা 5 প্লাস 3 করেছি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 8 পেয়েছি। একইভাবে এক্স টু দি পাওয়ার এমকে যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ করা হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এম এর জন্য এক্স 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 এম সংখ্যক এবং এক্স টু দি পাওয়ার এন এর জন্য এক্স 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 এন সংখ্যক গুণ হবে, অর্থাৎ এক্স এম সংখ্যক এবং এন সংখ্যক, অর্থাৎ এম প্লাস এন সংখ্যক এখানে আছে। তাহলে এক্স 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 এরূপ এক্সের এম প্লাস এন সংখ্যক গুণ সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে আমরা পেলাম এক্স কোনো বাস্তব সংখ্যা এবং এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ যেখানে নিধান একই থাকছে সেক্ষেত্রে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ সূচকের সমষ্টি হয়ে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স বাস্তব এবং এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একে সূচকের মৌলিক নিয়ম ফান্ডামেন্টাল ল অফ ইন্ডেক্স বলা হয়। এক্স টু দি পাওয়ার 5কে এক্স টু দি পাওয়ার 3 দিয়ে গুণ না করে যদি এক্স টু দি পাওয়ার 5কে এক্স টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে কি হবে? দেখো, এক্স টু দি পাওয়ার 5 মানে এক্স 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 এক্স, অর্থাৎ 5 বার গুণ, আর এক্স টু দি পাওয়ার 3 মানে এক্স 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 3 বার গুণ। আমরা কি করি? ভাগের ক্ষেত্রে লব ও হরে একই সংখ্যা থাকলে আমরা কেটে দিই, এখানে এক্স একবার, দুবার, 3 বার বাদ দিলাম, অর্থাৎ লঘিষ্ঠ আকারে পরিণত করলে এখান থেকেই আমরা সহজে পেয়ে যাচ্ছি এক্স 2 বার অর্থাৎ এক্স স্কয়ার। তাহলে বিষয়টা কেমন হলো? আসলে এক্স টু দি পাওয়ার 5 থেকে আমরা 3 বাদ দিয়েছি, অর্থাৎ এক্ষেত্রে সূচকের আমরা বিয়োগ করেছি। তাহলে মনে রাখার সহজ উপায় হলো গুণের ক্ষেত্রে যোগ হবে আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। হ্যাঁ, যদি আমরা দেখি এম গ্রেটার দেন এন, অর্থাৎ এক্ষেত্রে লবে এক্সের যে সূচক আছে তা হরের এক্সের সূচকের চেয়ে বড়। যেমন এক্ষেত্রে আমরা দেখেছিলাম উপরে আছে 5 আর নিচে আছে 3, তা সেক্ষেত্রে আমরা 5 থেকে 3 বিয়োগ করে সূচকটা লিখেছিলাম। কিন্তু এর বিপরীতটা যদি হয়, অর্থাৎ ধরি এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 7, সেক্ষেত্রে আমরা
এক্স টু দি পাওয়ার 5 - 7 করতে পারি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -2 হতে পারে, অথবা আমরা এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 7 দেখতে পাচ্ছি এখানে 5-এর চেয়ে 7 বেশি, অর্থাৎ যদি ধরি এটা এম আর এটা এন, এক্ষেত্রে এন গ্রেটার দেন এম, আমরা 1 বাই এক্স টু দি পাওয়ার 7 - 5 অর্থাৎ এন মাইনাস এম এরূপ করতে পারি। যাই হোক, আমরা মূলত মনে রাখবো যে নিধান যদি একই হয়ে যায়, ধরি নিধান এক্স, সেক্ষেত্রে সূচক এম এন এর যোগ হবে যদি গুণ করতে হয়, এবং নিধান এক্স রেখে যদি আমরা ভাগ করে থাকি সেক্ষেত্রে এম থেকে এন বিয়োগ হবে, অর্থাৎ গুণের ক্ষেত্রে যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ। যেমন আমরা মনে রেখেছিলাম যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া, আর বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ ভাগ প্রক্রিয়া। এখন আমরা মনে রাখব যে সূচকের গুণের ক্ষেত্রে সূচকের যোগ হবে এবং ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে। এরপর দেখো 2a স্কোয়ার টু দি পাওয়ার 4 এর মানে কি? তাহলে বন্ধনীর মধ্যে আছে 2a স্কোয়ার টু দি পাওয়ার 4। আমরা জানি এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স 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 4 বার গুণ হয়, তাহলে এখানে 2a স্কোয়ার হবে 4 বার। আবার আমরা জানি নিধান একই হলে সূচকের যোগ হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে এম এন, প্রথমে দুটির ক্ষেত্রে বলি 2 2, আবার একইভাবে 2 2, অর্থাৎ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 হচ্ছে সূচকে, অর্থাৎ 2 4 বার। যোগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ গুণ প্রক্রিয়া, এই নিয়মে 2 গুণ 4 8 হচ্ছে। তাহলে ধরি এটা এক্স, এক্স টু দি পাওয়ার এম এন যখন হচ্ছে এম আর এন এর গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা জানলাম এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আসলে এক্স টু দি পাওয়ার এম এন সংখ্যক, এম এন সংখ্যক মানেই তো এম এন, অর্থাৎ সমান হবে এক্স টু দি পাওয়ার এম এন। তাহলে এক্স একটি বাস্তব সংখ্যা এবং এম এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাশাপাশি এই দুটি সংখ্যা গুণ হয়ে যায়। এবার পরের সমস্যাটি লক্ষ্য করো, 6 টু দি পাওয়ার 8। তাহলে 6 টু দি পাওয়ার 8, 6কে আমরা প্রয়োজনে মৌলিক উৎপাদকে 3 × 2 লিখতে পারি, অর্থাৎ 3 × 2 হোল টু দি পাওয়ার 8। তাহলে বন্ধনীর মধ্যে যদি এক্স বলে ধরে থাকি, এক্স টু দি পাওয়ার 8 মানে তো এক্স 8 বার, অর্থাৎ এক্ষেত্রে 3 × 2 এটি 8 বার হবে, অর্থাৎ দেখো 3 আছে 8 বার আর 2ও আছে 8 বার। 3 8 বার গুণ আমরা লিখি 3 টু দি পাওয়ার 8, আর 2 8 বার গুণ হলে লিখি 2 টু দি পাওয়ার 8। তাহলে 6 টু দি পাওয়ার 8 আসলে 3 × 2 হোল টু দি পাওয়ার 8 আসলে 3 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 8। তাহলে ব্যাপারটা কেমন হলো? এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম, এক্স ওয়াই তাহলে এম বার, অর্থাৎ এক্স এম বার, অর্থাৎ এক্স এখানে এম সংখ্যক গুণ হয়েছে, ওয়াইও এখানে এম সংখ্যক গুণ হয়েছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। এইভাবে আমরা কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে পৃথক পৃথকভাবে সূচকে প্রকাশ করতে পারি, অর্থাৎ ঘাতে উন্নীত করতে পারি। গুণের ক্ষেত্রে যেমনটা হয়, ভাগের ক্ষেত্রেও দেখো এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, তাহলে লবে এখানে এক্স আছে, হরে আছে ওয়াই, এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, তাহলে এক্স বাই ওয়াই এই ভগ্নাংশটা এম সংখ্যক, অর্থাৎ লবের এক্স এম সংখ্যক আর হরের ওয়াইও আছে এম সংখ্যক বার গুণ। এক্স এম সংখ্যক বার মানে এক্স টু দি পাওয়ার এম, ওয়াই এম সংখ্যক বার মানে ওয়াই টু দি পাওয়ার এম। তাহলে বিষয়টা কেমন হলো? এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম যখন হয় আমরা এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম বলে থাকি, একইভাবে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম হলে এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম বলে থাকবো। তাহলে সূচকের নিয়মাবলী আমরা জেনে গেলাম। প্রথম
সূচকের মৌলিক নিয়ম যেটা জানলাম সেটা হলো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ গুণের ক্ষেত্রে সূচকের যোগ, ভাগের ক্ষেত্রে বিয়োগ। হ্যাঁ, যদি আমরা দেখে থাকি এম এনের চেয়ে বড়, সেক্ষেত্রে এম থেকে এন বাদ দিব। যদি দেখি এন এম এর চেয়ে বড়, সেক্ষেত্রে আমরা এন থেকে এম বাদ দিব। অর্থাৎ বড়টি থেকে ছোটটি বাদ দিতে হবে। তবে প্রথমটি মনে রাখলেই হবে, সূচকে আমরা ঋণাত্মক আনতেই পারি। আর এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এনের ক্ষেত্রে এম এন এর গুণ হবে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম হবে। অর্থাৎ বন্ধনীর ভিতরে থাকা এই উৎপাদকগুলির প্রত্যেকটির সূচক একই হবে। একইভাবে ভাগের ক্ষেত্রে লবের সূচক যা হবে, হরেরও সূচক তাই হবে। এখন এই নিয়মগুলোকে কাজে লাগিয়েই আমরা কষে দেখিয়ে দুইয়ের সমস্যাগুলির সমাধান করব। প্রথমে সমস্যাটি লক্ষ্য করো, এটা মূল চিহ্ন, এর ভিতরে আছে, মূল চিহ্নের ভিতরে লক্ষ্য করো, এটা বাইরে নয়, ভিতরে আছে 5। আসলে এটা পঞ্চম মূলকে বোঝায়। শুধুমাত্র মূল চিহ্ন থাকলে, অর্থাৎ এইরূপ চিহ্ন থাকলে আমরা ধরেই নেব এটা বর্গমূল। অর্থাৎ এই মূল চিহ্নের ভিতরে একই সংখ্যা দুবারের থাকলে তার একবার বেরোবে, এটা বর্গমূল। আর যদি এখানে 3 থাকে তাহলে আমরা ঘনমূল বুঝবো, এখানে 4 থাকলে আমরা চতুর্থ মূল বুঝবো, এখানে 5 থাকলে আমরা পঞ্চম মূল বুঝবো। এটা পঞ্চম মূল, ফিফথ রুট অফ 8 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 এর মান নির্ণয় করতে হবে। তাহলে ফিফথ রুট অফ 8 অর্থাৎ 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার আছে 5/2 ইন্টু, অর্থাৎ এটা মিডিল রেখা ধরে নেব, এটা সমান চিহ্ন, এই মাঝ বরাবর গুণ চিহ্ন, এখানে 8 সংখ্যা, ঠিক তার উপরের একটা লাইনে আমরা 1-এর 5 লিখেছি। একইভাবে 16 লিখলাম টু দি পাওয়ার -3/2, ঠিক উপরের দিকে লাইনে লিখলাম, ইকুয়ালস 8 টু দি পাওয়ার। তাহলে আমরা কি শিখেছিলাম এর আগে সূত্র, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম এন হয়। এই নিয়মে তাহলে ধরি এটা এম এটা এন, তাহলে এই দুটার গুণ হবে, অর্থাৎ 5 কেটে দিলাম, 1/2 হলো ইন্টু 16 টু দি পাওয়ার -3/2 সমান। আমরা চেষ্টা করব সর্বদা ভূমি বা বেস বা নিধানকে লঘিষ্ঠ ছোট করে ফেলা। অর্থাৎ এই যে 8কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 3 বার, অর্থাৎ 2-এর কিউব। তাহলে 2-এর কিউব টু দি পাওয়ার 1/2 ইন্টু, একইভাবে 16 হবে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তবে হয় 16 হোল টু দি পাওয়ার -3/2 ইকুয়ালস। একইভাবে দেখো এই সূত্রে এম এন, এম এখানে 3, এন এখানে 1/2, অর্থাৎ 2 টু দি পাওয়ার এটা হবে 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার, তাহলে এই গুণটা করলে কত হবে, 2 গুণ 2 4, তাহলে 2 গুণ -3 অর্থাৎ -6। এবার আমরা কি জানি, নিধান যদি একই হয় সূচকের যোগ হয়, অর্থাৎ সূত্র এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এই নিয়মে 2 টু দি পাওয়ার 3/2 যোগ হবে -6, অর্থাৎ -6 যোগ সরাসরি আমরা -6 লিখতে পারি ইকুয়ালস 2 টু দি পাওয়ার, তাহলে লসাগু 2 হলে 3 - 6 গুণ 2 12, অর্থাৎ 2 টু দি পাওয়ার -9/2। প্রয়োজনে কয়েকটি লাইন না লিখলেও চলে। তো এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। অতএব নির্ণেয় মান সমান 2 টু দি পাওয়ার -9/2। লেখার সময় সর্বদা মনে রাখতে হবে আমাদের যে
নিধানটি আমরা যেখানে লিখব, যে সোজা লিখব, যে লাইনে লিখব, সূচকটি ঠিক তার উপরের দিকে একটু উপর করে লিখব, ঠিক একটু উপর করে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 যদি এখানে লেখা হয়, ঠিক এই সোজা না লিখে উপর করে -9/2 এইভাবে আমরা লিখব। নিধান এবং সূচক লেখার এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো, তাহলে এখানে নিধান আছে 125 আর এখানে আছে 16। আমরা নিধানটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 125 এককে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ দিলাম, 5 গুণ 2 10, 2 5, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ দিলাম 5, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3। টু দি পাওয়ার কত আছে এখানে? -2 ইন্টু, একইভাবে 16কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 দিয়ে ভাগ দিলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 এখানে 4 বার, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2। এই পুরোটার আছে টু দি পাওয়ার -1/6 সমান, তাহলে a টু দি পাওয়ার mn এর সূত্রে আমরা পেলাম 5 টু দি পাওয়ার, অর্থাৎ 3কে -2 দিয়ে গুণে আমরা জানি চিহ্নের ক্ষেত্রে বিপরীতের বি বিয়োগের বি, অর্থাৎ এখানে প্লাস মাইনাস বিপরীত, তাই মাইনাস হয়ে গেল, 3 গুণ 2 6 ইন্টু একই রকমভাবে 2 টু দি পাওয়ার, তাহলে এই দুটি সংখ্যার গুণ প্রথমে করি, অর্থাৎ -12কে 2 দিয়ে ভাগ, অর্থাৎ -6, অথবা দেখো 2 গুণ 2 4, 2 3 6, অর্থাৎ -6 হলো এক্ষেত্রে, হোল টু দি পাওয়ার আছে -1/6 ইকুয়ালস, দেখো এখানে নিধান 5 আর এখানে নিধান 2, উভয়ের সূচকে আছে -6, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, আসলে ab হোল টু দি পাওয়ার m, সেই নিয়মে এটা হবে 5 গুণ 2 হোল টু দি পাওয়ার -6, আর পুরোটার পাওয়ার কত আছে? -1/6, অর্থাৎ এটা হলো 10 টু দি পাওয়ার -6 টু দি পাওয়ার -1/6 সমান, তাহলে এখানে mn এর মান -6 -1/6, অর্থাৎ এটা গুণ হলে -1 প্লাস 6 ইন্টু 1/6 1 ইকুয়ালস 10, অর্থাৎ এক্ষেত্রে নির্ণীয় মান 10 পেলাম। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, প্রথমে আছে 4 টু দি পাওয়ার 1/3, তাহলে নিধান এই 4কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় 2 গুণ 2, অর্থাৎ এটা হলো 2 এর স্কয়ার টু দি পাওয়ার 1 3 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, অর্থাৎ কোনো মিন নেই, যে কারণে পুনরায় লিখে ফেলি 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এখানে ভাগ চিহ্ন আছে এবং 9 টু দি পাওয়ার 1/4 আছে, আমরা ভাগ চিহ্নের স্থলে গুণ চিহ্ন করে এটা সূচক পরিবর্তন করতে পারি। কেমন করে দেখো, আমরা শিখেছি কি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে a টু দি পাওয়ার m মাইনাস n হয়, অর্থাৎ ভাগের ক্ষেত্রে হরের এই সূচক যখন লবে যায় বিয়োগ হয়ে যায়, অর্থাৎ কোনো একটি সংখ্যা x ভাগ 9 টু দি পাওয়ার 1/4, তাহলে x ইন্টু এই 9 টু দি পাওয়ার 1/4টা উপরে গেলে কি হবে, 9 টু দি পাওয়ার -1/4 হয়ে যাবে, অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে এটাকে আমরা 9 টু দি পাওয়ার -1/4 লিখতে পারি, অর্থাৎ সূত্রটা কি হলো 1/x টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার -m, এই নিয়মে আমরা এটা করলাম। এই 9কে আমরা 3 স্কোয়ারও লিখতে পারতাম, পরের লাইনে লিখব ইকুয়ালস 2 টু দি পাওয়ার, দেখো তাহলে mn এর গুণে এটা হবে 2/3 ইন্টু বন্ধনী তুলে দিই, সবই তো গুণ চিহ্ন, 2 টু দি পাওয়ার
3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু এটা 3 স্কোয়ার, প্রয়োজনে রাফে করে নিই, 3 স্কোয়ার টু দি পাওয়ার তাহলে -1/4, তাই তো, বা এখানে লিখি 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -1/4। এখানে দেখো এই দুটি নিধান একই আর এই দুটি নিধান একই, নিধান একই হলে সূচকের যোগ হয় গুণের ক্ষেত্রে, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 যোগ 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার এখানে 1/2, এই গুণটা করলে কত হয়, রাশি মাসে মাইনাস, তাহলে -1/2, অর্থাৎ সূচক এখানে 1/2 এখানে -1/2, তাহলে যোগ -1/2 বা সরাসরি -1/2 করে দিই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2/3 যোগ 1/3 সমান 3/3 মানে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0। আমরা প্রথমেই শিখেছিলাম যে 2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 2 1 বার অর্থাৎ 2 ইন্টু 3 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়। আমরা সূত্র শিখেছি কি, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস a টু দি পাওয়ার m মাইনাস n। দেখো যদি m আর n একই হয়ে যায় সেক্ষেত্রে আমরা কেটে দিই, যত বাই তত 1 লিখি, তাহলে m মাইনাস n না হয়ে m মাইনাস m যদি হয় অর্থাৎ a টু দি পাওয়ার 0 যদি হয় আসলে 1 হয়, অর্থাৎ এটা হলো 1। তাহলে এটা কীভাবে করলাম না, যেহেতু a টু দি পাওয়ার 0 সমান 1 পাশে হবে আমরা লিখতে পারতাম সমান 2, অর্থাৎ এক্ষেত্রে নির্ণেয় মান সমান 2। 2 এর দাগে সরল করি, প্রথমে সমস্যাটি লক্ষ্য করো, 8a³ ভাগ 27x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার 2/3 গুণ 64a³ ভাগ 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। তাহলে প্রথমে আমরা বন্ধনীর মধ্যের কাজ করে নেব, অর্থাৎ এটা আছে 8a³ ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু একইভাবে আমরা এটা সমান চিহ্ন দিয়েছি, ঠিক এই মাঝ বরাবর গুণ চিহ্ন আছে, এই মাঝ বরাবর এর এই মাঝের চিহ্নটি হবে, অর্থাৎ লবে x টু দি 64 ইন্টু a³ আর হরে 27x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3 সমান, দেখো 8a³ লিখলাম, x টু দি পাওয়ার -3 এটা যদি লবে যায় সেক্ষেত্রে হবে x টু দি পাওয়ার 3, পূর্বে এর উপর একটা সমস্যার সমাধান করলাম, এবং হরে থাকলো এখানে 27 হোল টু দি পাওয়ার কত আছে 2/3 ইন্টু একইভাবে 64 ইন্টু a³ তো আছেই, x টু দি পাওয়ার -3 এটা যদি লবে যায় হবে x টু দি পাওয়ার +3/3 হোল ডিভাইডেড বাই 27 হোল টু দি পাওয়ার -2/3 ইকুয়ালস, তাহলে এটাকে আমরা 8কে আমরা 2 এর কিউব করতে পারি, 27কে আমরা 3 এর কিউব করতে পারি, অর্থাৎ 2ax ডিভাইডেড বাই 3 এর হোল কিউব, অর্থাৎ 2 এর কিউব, এর কিউব, x কিউব আর 3 এর কিউব। আমরা শিখেছি ab হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, সেই নিয়মে, তাহলে ইনটু আছে এখানে 2/3 অর্থাৎ সূচকের এখানে গুণ হবে। একই রকমভাবে এটা দেখো 64 আসলে 4 গুণ 4 গুণ 4 অর্থাৎ 4 এর কিউব, তাহলে 4ax/3 এর হোল কিউব, তাহলে ইনটু আছে এখানে কত -2/3 সমান, তাহলে 2ax/3 এই 3 3 কেটে গেল এর হোল স্কয়ার ইনটু একইভাবে 4ax/3 হোল টু দি পাওয়ার হবে -2, কারণ 3 3 কেটে যাবে, অর্থাৎ 2ax
হোল টু দি পাওয়ার 3 এর স্কোয়ার ইন্টু এই -2কে যদি প্লাস করতে চায়, একইভাবে হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর, অর্থাৎ 3/4ax হোল টু দি পাওয়ার 2 হয়ে গেল। এবার দেখো a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, আমরা কি শিখেছি ab হোল টু দি পাওয়ার m করা যায়, অর্থাৎ এই দুটির উভয়ের সূচক একই আছে বলে আমরা দুটির গুণ করে দেব, অর্থাৎ 2ax/3 ইন্টু হয়ে গেল 3/4ax হোল টু দি পাওয়ার, তাহলে এখানে 2, 3 কেটে গেল, ax x কেটে গেল, তাহলে 2/4 অর্থাৎ 1/2 এর হোল স্কোয়ার। একই রকম নিয়মে 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4, অর্থাৎ আমরা কি শিখেছি a/b হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, অর্থাৎ 1 স্কোয়ার 1 1/2 স্কোয়ার 4 অর্থাৎ 1/4। অতএব এক্ষেত্রে নির্ণেয় সরল মান সমান 1/4। 2 এর দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। তাহলে এখানে নিধান x সূচকে আছে -5, তার আবার সূচকে আছে 2/3, তার আবার সূচকে আছে -3/10। আমরা প্রথমে এই দুটি ভগ্নাংশের গুণ, শেষে তাদের গুণ এভাবে করতে পারি, অথবা প্রথমে -5কে 2/3 দিয়ে গুণ, তারপর আবার -3/10 দিয়ে গুণ, এভাবেও করতে পারি। আমি অর্থাৎ এই বন্ধনীর বাইরের থেকে গুণটা করে আসছি, অর্থাৎ প্রথমে লিখলাম x টু দি পাওয়ার -5, এখানে 2/3কে -3/10 দিয়ে গুণ করব, 2/3 গুণ -3/10, সেক্ষেত্রে প্রথমে হলো প্লাসে মাইনাসে মাইনাস, 3 কেটে গেল, 2 5 10 অর্থাৎ 1/5। তাহলে এখানে আমরা লিখলাম টু দি পাওয়ার, এই দুটার গুণে এলো -1/5। এবার মাইনাসে প্লাস গুণে 5 গুণ 1/5 অর্থাৎ 1 x টু দি পাওয়ার 1 ইকুয়ালস x। অতএব নির্ণেয় সরল মান সমান x। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। 2 টু দি পাওয়ার -1 একইভাবে আমরা বাইরের থেকে ভিতরের দিকে যেতে পারি, অথবা ভিতরের থেকে বাইরের দিকে যাওয়া যায়। এখানে বাইরের থেকে ভিতরের দিকে গিয়েছিলাম, এখানেও একইভাবে বাইরের থেকে ভিতরের দিকে যাই, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 এই দুটি গুণে -1 গুণ করলে 1 হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের বাইরে লিখলাম সূচকে 1 +1 বা 1। এবার দেখো এই দুটির গুণে কি হবে, -1 + 1 গুণে হবে -1, অর্থাৎ 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। এবার দেখো -1 গুণ করলে 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস 2। অতএব নির্ণেয় সরল মান 2। এবার চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। এক্ষেত্রে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 ইন্টু বি ইন্টু কিউব রুট অফ b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ c টু দি পাওয়ার -2 ইন্টু a এর সরলমান নির্ণয় করতে হবে। একের দাগের প্রথমে সমস্যাটি সমাধানের সময় বলেছিলাম 5th রুট অফ 8 আসলে 8 টু দি পাওয়ার 1/5 হয়। একই রকমভাবে কিউব রুট অফ a টু দি পাওয়ার -2 আসলে হবে a টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 1/3 ইন্টু বি আছে, ইন্টু একইভাবে b টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার হবে তাহলে 1/3, একইভাবে ইন্টু সি আছে, ইন্টু সি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার তাহলে 1/3 হলো, ইন্টু এ আছে। অর্থাৎ প্রথমটির ক্ষেত্রে a টু দি পাওয়ার m n এর গুণ,
অর্থাৎ -2কে 1-এর 3 গুণ অর্থাৎ -2-এর 3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার একইভাবে -2-এর 3 ইন্টু সি টু দি পাওয়ার -2-এর 3 ইন্টু এ। আমরা একই নিধানযুক্ত সংখ্যাগুলিকে পাশাপাশি লিখব, অর্থাৎ এ টু দি পাওয়ার -2-এর 3-এর পাশে আমরা এ লিখলাম, একইভাবে বি টু দি পাওয়ার -2-এর 3-এর পাশে বি এবং সি টু দি পাওয়ার -2-এর 3-এর পাশে সি লিখলাম, সমান এ টু দি পাওয়ার। তাহলে নিধান একই হলে সূচকের যোগ হয় গুণের ক্ষেত্রে, অর্থাৎ এখানে 1 আছে, এখানে -2-এর 3 আছে, অর্থাৎ 1 - 2/3। একইভাবে বি টু দি পাওয়ার 1 - 2/3, সি টু দি পাওয়ার 1 - 2/3 লিখলাম, সমান এ টু দি পাওয়ার। তাহলে 3 এখানে লসাগু, 3 বিয়োগ 2 অর্থাৎ 1, 1-এর 3 ইন্টু বি টু দি পাওয়ার 1-এর 3 সি টু দি পাওয়ার 1-এর 3 অর্থাৎ এ বি সি হোল টু দি পাওয়ার 1-এর 3। আমরা এভাবে লিখতে পারি, অথবা কিউব রুট অফ এ বি সি এভাবেও লেখা যায়। অতএব নির্ণেয় সরল মান ইকুয়ালস কিউব রুট অফ এ বি সি। এরপরে পঞ্চম সমস্যাটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা, ভালোভাবে সমাধান কৌশল বুঝে নিতে হবে। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু স্কোয়ার রুট অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m হোল ডিভাইডেড বাই 2 ইন্টু স্কোয়ার রুট অফ 2 টু দি পাওয়ার -m হোল টু দি পাওয়ার 1/m ইকুয়ালস। তাহলে এখানে মাঝের এই রেখাটি এই সোজা লিখলাম, অর্থাৎ মূল ভগ্নাংশের লব এই অংশ, হর এই অংশ। হরে হলো 2 টু দি পাওয়ার, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে ধরে নিই, ইন্টু 2 টু দি পাওয়ার m, এটা বর্গমূল আছে অর্থাৎ টু দি পাওয়ার 1-এর 2 হবে, অর্থাৎ -m/2 হয়ে গেল। -m-কে 1-এর 2 দিয়ে গুণ করলাম। এবার লবে দেখো এখানে 4 আছে, নিধান 4, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই, অর্থাৎ 2 গুণ 2, 2-এর স্কয়ার, অর্থাৎ এটা হলো 2 টু দি পাওয়ার 2 ইন্টু m প্লাস 1/4, অর্থাৎ 2m প্লাস 1/2। 2কে গুণ কর 2 টু দি পাওয়ার 2, তাকে গুণ m প্লাস 1/4, অর্থাৎ 2 ইন্টু m 2m, 2 ইন্টু 1/4 ইকুয়ালস হলো 1/2, এইভাবে করলাম। ইন্টু দেখো এই বর্গমূল চিহ্নের ভিতরে হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে সূচক কিছু নাই মানে 1 আছে, 1 প্লাস m, তাহলে 1 প্লাস m তার বর্গমূল আছে মানে টু দি পাওয়ার হবে 1-এর 2, অর্থাৎ সরাসরি লিখতে পারতাম 1/2 প্লাস m/2, এভাবেও লেখা যেত। যাই হোক, হোল টু দি পাওয়ার কত আছে 1/m ইকুয়ালস, আবার পৃথকভাবে লিখতে পারি, অথবা এক লাইনেই দেখো নিধান এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে 2, সবই নিধান একই আছে, তাই 2 টু দি পাওয়ার লিখে দিলাম। তাহলে এখানে সূচক হচ্ছে 2m প্লাস 1/2, এটা গুণ আছে তাহলে সূচকের যোগ হবে, যোগ, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 1/2 অর্থাৎ 1/2 প্লাস m ইন্টু 1/2 অর্থাৎ m/2। এই যে 2 এর সূচক কত 1, তাহলে লবে গেলে কত হবে -1, একইভাবে -m/2 এই সূচক লবে হলে প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/m ইকুয়ালস 2 টু দি পাওয়ার। এবার দেখো 1/2 1/2 অর্থাৎ 1 1 - 1, এটা কেটে গেল, m/2 প্লাস m/2 অর্থাৎ m আর 2m মিলেমিশে 3m হোল টু দি পাওয়ার 1/m ইকুয়ালস, তাহলে m অর্থাৎ এইটার গুণ হয় 3m ইন্টু 1/m, mm কেটে গেল, অর্থাৎ 2 এর কিউব ইকুয়ালস 8। অতএব নির্ণেয় সরল মান ইকুয়ালস 8। পরের সমস্যাটি লক্ষ্য করো, 9 টু দি পাওয়ার -3
ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 টু দি পাওয়ার -4/3। তাহলে আমরা প্রথমটির নিধান দেখতে পাচ্ছি 9। এই নিধানকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 3 ইন্টু 3 অর্থাৎ 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার টু দি পাওয়ার -3 ইন্টু এই গুণ চিহ্নটা আমরা দিচ্ছি ঠিক এই সমান চিহ্নের মাঝ বরাবর। তাহলে লবে এখানে আছে 16 টু দি পাওয়ার 1/4। 16 একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4। একইভাবে 6কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব 2 গুণ 3 অর্থাৎ 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 1/27। আসলে 3 ইন্টু 3 ইন্টু 3 3 কিউব অর্থাৎ 3 কিউব হোল টু দি পাওয়ার -4/3। এইভাবে আমরা সর্বদা নিধানকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। ইকুয়ালস, তাহলে প্রথমে হলো 3 টু দি পাওয়ার, এটা গুণ হয় mn এর গুণ অর্থাৎ 2কে -3 দিয়ে গুণ অর্থাৎ -6 হয়ে গেল ইন্টু লবে লক্ষ্য করো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4 অর্থাৎ 1 এবং লবে আমরা জানি ab হোল টু দি পাওয়ার m হলে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m অর্থাৎ পৃথক পৃথক গুণের সূচক এবং গুণকের সূচক একই হবে অর্থাৎ 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2 ইন্টু এটা আমরা 1 টু দি পাওয়ার এবং 3 কিউব টু দি পাওয়ার পৃথকভাবে করতে পারি, অথবা এটাকে 3 টু দি পাওয়ার 3 যেহেতু হরে আছি আমরা লবে করে নিতে পারি 3 টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -4/3 এভাবেও করা যায়। ইকুয়ালস, তাহলে 3 টু দি পাওয়ার 6 ইন্টু দেখো নিধান 2 হলে এখানে আছে 1 আর হরে 2 টু দি পাওয়ার -2, তাহলে এটা লবে গেলে কত হবে +2 হয়ে যাবে। যেহেতু নিধান এক্ষেত্রে 2 তাই সূচকের যোগ করে দিয়েছি ইন্টু 3 টু দি পাওয়ার, তাহলে -2 উপরে গেলে কত হবে +2 ইন্টু 3 টু দি পাওয়ার, তাহলে এই দুটার গুণ হবে মাইনাস আনসে প্লাস 3 3 কেটে গেল অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে আমরা 3 নিধানে সূচক পাচ্ছি এখানে -6, এখানে +2 আর এখানে +4 সব যোগ হয়ে গেল ইন্টু 2 নিধানে অর্থাৎ 2 টু দি পাওয়ার পাচ্ছি 1 + 2 অর্থাৎ 3 ইকুয়াল 3 টু দি পাওয়ার, দেখো 4 + 2 6, 6 - 6 অর্থাৎ 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 মানে 8। a টু দি পাওয়ার 0 আমরা জানি কি a টু দি পাওয়ার 0 হলে 1 হয় অর্থাৎ 3 টু দি পাওয়ার 0 আসলে 1 ইন্টু 8 সমান 8। অতএব এক্ষেত্রে নির্ণেয় সরল মান সমান 8। এরপরে 2 দাগের শেষের সমস্যাটি লক্ষ্য করো। x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। যদি শুধুমাত্র এই অংশটা থাকতো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, আমরা কি করতাম x টু দি পাওয়ার a মাইনাস b করতাম। তাহলে এটা আসলে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু এই অংশটা, একইভাবে x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু এই অংশটা, x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু এই অংশটা। এবার দেখো x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এর মানে কি আমরা জানি এটা হলো a কিউব মাইনাস b কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র, অর্থাৎ এটা হলো a কিউব মাইনাস b কিউব। একইভাবে x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার b কিউব মাইনাস c কিউব, এবং
এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি প্লাস ই স্কোয়ার আসলে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে এই যে তিনটি সংখ্যামালা, আসলে তিনটের ক্ষেত্রে নিধান আছে এক্স, নিধান এক্স একই, তাহলে এক্স লিখলাম, সূচকের যোগ হবে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব যোগ বি কিউব মাইনাস সি কিউব যোগ সি কিউব মাইনাস এ কিউব। এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0। তাহলে এক্ষেত্রে 1। অতএব নির্ণেয় সরল মান সমান 1। তাহলে প্রথম পর্বে আজ আমরা সূচকের নিয়মাবলী সম্পর্কে জানলাম এবং 1 এবং 2 দাগের সমস্যাগুলির সমাধান করলাম। সমস্যার সমাধান কৌশল বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। ধন্যবাদ।